সীমান্তে অভিযান। মাত্র 2 দিনে 40,000 টাকার বিনিময়ে আধার কার্ড করে ভারতে কাজ করার প্রচেষ্টায় 5 বাংলাদেশি আটক, এক ভারতীয় যুবকসহ। ত্রিপুরার সেপাহীজলা জেলার ভবনীপুর এলাকায় বড় সাফল্য পেল 69 নং বিএসএফ ব্যাটালিয়ন। তবে রয়েছে হাজারো প্রশ্নচিহ্ন। যদিও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিএসএফ সদস্যরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা 5 বাংলাদেশি যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয় যুবককে আটক করে যাত্রাপুর থানার হাতে তুলে দেয়। তদন্তে জানা গেছে, মাত্র 40,000 টাকার বিনিময়ে দালাল চক্রের সহায়তায় ওই 5 বাংলাদেশি যুবককে মাত্র 2 দিনের মধ্যে আধার কার্ড করে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং পরিশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জালি আধার কার্ড। বিএসএফের হাতে আটক হওয়ার পর আটককৃতদের নাম জানা যায়: বাপ্পি কুমার দে, বয়স 31, পিতা তপন দে, বাড়ি ভবানীপুর; আব্দুল মতিন, বয়স 26, পিতা আব্দুল মান্নান, বাড়ি চট্টগ্রাম; আব্দুল ছত্তার, বয়স 18, পিতা আব্দুল হক; নুরুল আলম, বয়স 30, পিতা মৃত আমির হোসেন; মোহাম্মদ হাসান, বয়স 20, পিতা মৃত আলী আশরাফ; মোহাম্মদ আরমান হোসেন, বয়স 19, পিতা নিজামুদ্দিন। এদের প্রত্যেকেরই বাড়ি একই জায়গায়। স্থানীয়দের প্রশ্ন, কড়া পাহারার মধ্যেও কিভাবে দিনের বেলায় তারকাটা পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে আর কিভাবে দালাল চক্র ভারতের ভেতরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এইভাবে যদি কেন্দ্রীয় কড়া নিরাপত্তা থাকার পরেও অবৈধ বাংলাদেশিদের অবাধ বিচরণ হয়, তবে দেশের নিরাপত্তা কতটুকু? ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ। আমাদেরকে সীমান্তরে তারকাটা মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে, রাত্রে আসো না দিনের বেলা? সিরাজ আচ্ছা, কি সিরাজ কুমিল্লা দেয়া? আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি? বুঝছিল না? আচ্ছা, কয়জন উঠছো একসাথে? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ। ফরিদপুর। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান আধার কার্ড আছে, এই বিষয়টা কি করবেন? কত টাকার বিনিময়ে? 40,000। সবারই কি 40,000 টাকার বিনিময়ে? না বিনিময় বানাচ্ছে? কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা?